সালাম আলাইকুম। আম আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিকের উপরে একটু কথা বলবো বলে চিন্তা করছি। সেটা হলো যে আ সব অর্গানাইজেশন কিন্তু এক রকমের পলিসি বা কালচার ফলো করে না। কিছু অর্গানাইজেশন আছে যারা হায়ারিং, ফায়ারিং খুব কুইক কল নেয়। হচ্ছে না? ওকে, লেটস গেট সেপারেটেড। টেক নিউ ওয়ান, ট্রেন দেম অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি কাজ শুরু হোক। বাট কিছু কোম্পানি পুরোনো রিসোর্সদেরকে ভ্যালু করতে চায়, ডেভেলপ করতে চায়, রাখতে চায়। এবং তারা অনেকটা প্রিফার করে যে এমপ্লয়িরা আসবে, তাদের ফুল 10 ইয়ার এখানে কমপ্লিট করবে, এই অর্গানাইজেশন থেকে রিটায়ারমেন্টে চলে যাবে। ইন্টারেস্টিং ফিলোসফি। ইয়েস, আছে এরকম ফিলোসফি ফলো করছে, এরকম অর্গানাইজেশনও আছে, প্রজও আছে, কনও আছে। সো আপনি নিউ এন্ট্রি লিডারশিপ রোলে, ইউ হ্যাভ পিপল যারা অনেক পুরনো, আপনার থট প্রসেসের সাথে ম্যাচ করছে না, কাজের সাথে ম্যাচ করছে না, অথবা আপনি যেভাবে করে ডেভেলপমেন্ট প্ল্যানটা করছেন, তারা তাদেরকে আপনি ওই প্ল্যানের মধ্যে অ্যাক্টিভলি ইনভলভ করতে পারছেন না। এরকম ধরনের সিচুয়েশন বা এরকম ধরনের চ্যালেঞ্জ যদি চলে আসে, তখন কি করা যায়? আপনি যেহেতু হায়ারিং ফায়ারিং এ যেতে পারছেন না, সো তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই এমপ্লয়ীদেরকে নিয়ে, এই পুরনো সোর্স যারা আছেন তাদের মধ্যে তাদেরকে ব্যবহার করেই বা ইউটিলাইজ করেই আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে, যে প্ল্যানটা আপনাকে রেজাল্ট দিবে এবং আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দিবে। রাইট? এটা তো আসলে কোনো অপশন নাই। এই রিসোর্স দিয়ে কাজটা করতে হবে। দ্যাটস দ্য প্লেন এন্ড সিম্পল বটম লাইন। ওকে, যদি তাই হয় যে এটাই প্লেন এন্ড সিম্পল বটম লাইন, যে আপনি এই রিসোর্সদেরকে ছাড়া অন্য কোনোভাবে প্ল্যান করতে পারছেন না, So তখন আপনাকে যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে একটু ঠান্ডা মাথায় বসে প্রথমে যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে একটু লিস্ট আউট করা উচিত যে আমার যে রিসোর্স গুলো আছে, যে রিসোর্সদেরকে নিয়ে আমি প্ল্যান করছি, তাদের স্ট্রং সাইড কি, স্ট্রং কোয়ালিটিস কি, এই তাদের ডেভেলপমেন্টের জায়গাগুলো, ডেভেলপমেন্টের জায়গাতে যদি আপনি কুইক টার্ন ওভার করতে পারে তাহলে ডেভেলপমেন্টের জায়গাতে হাত দেন। বাট এটা যদি একটা লেন্দি প্রসেস হয় তাহলে বাই দ্য টাইম দে উইল গেট ডেভেলপ, আপনি কিন্তু আপনার প্রসেস থেকে বা আপনার প্ল্যান থেকে অনেক বেশি পিছিয়ে যাবেন। সো এখানে কিন্তু আপনার বোঝার একটা ব্যাপার আছে, এবং কম্পেয়ার টাইম বাউন্ডস এর রিকোয়ারমেন্টস এর এই ব্যাপারটা বোঝার একটা ব্যাপার আছে। সো আমার সাজেশন যেটা থাকবে সেটা হলো যে আপনি যে রিসোর্সদেরকে দিয়ে প্ল্যান করছেন, সে ফর এক্সাম্পল আপনি সেলস নিয়ে প্ল্যান করছেন, যে আপনার সেলস ডেভেলপ করতে চান। সেলস ডেভেলপ করার জন্য অনেকগুলো প্রসেস হতে পারে। একটা প্রসেস হতে পারে নতুন কাস্টমারকে আপনার অ্যাট্রাক্ট করে অনবোর্ড করতে হবে। সেটাতে নিশ্চয়ই বেশ কিছু চ্যালেঞ্জেস আছে। কম্পিটিটিভ প্রাইস দিতে হবে, সার্ভিস দিতে হবে, কনভিন্স করে তারপরে কাস্টমারকে নিয়ে আসতে হবে। একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে আসতে হবে। আবার আর একটা প্রসেস, আপনি এক্সিস্টিং কাস্টমারকে, ধরেন আপনার অপরচুনিটি আছে সেখানটাতে ইউনিট ওয়াইজ আমি যদি বলি, নিউমেরিক ফিগারে যদি ফেলি, যে ওখানে 10 ইউনিটের অপরচুনিটি আছে, আপনি করছেন 3 ইউনিটস নিয়ে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাকি 7টা ইউনিটে আপনার ডেভেলপমেন্টের জায়গা আছে, ওখানটাতে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা করবেন, ওটা টার্গেট করে আগে আগাতে পারবেন। আর একটা যেটা হতে পারে সেটা হলো যে ধরেন যেটা কি আমার কাছে মনে হয় সেটা হলো যে টু নো দ্য কাস্টমার্স ইন ডিটেল, লাইক ওকে এই কাস্টমার গুলো আছে, তারা এভেলেবেল আছে, তাদেরকে আমি কাজ করতে পারি, তাদেরকে আমি ধরতে পারি, বা তাদের নিয়ে আমার ডেভেলপমেন্টের জায়গা আছে। অনেক সময় এরকম হয় যে ধরেন আমি আগের পার্সপেক্টিভে যদি যাই, যে আপনি 3 ইউনিটস নিয়ে কাজ করছেন, আপনার পটেনশিয়াল আছে 7 ইউনিটস নিয়ে কাজ করার। কিছু সিচুয়েশনে কিন্তু এরকম আসে যে আপনি যে 1, 2, 3 এই 3টা সেগমেন্টে কাজ করছেন অলরেডি এই কাস্টমারদের সাথে, সেখানে 1A, 1B, 1C, 1D আরো অপরচুনিটিস আছে উইদিন দ্যাট, যেখানে আপনি কাজ করছেন, যে সেগমেন্টে আপনি কাজ করছেন, ওই সেগমেন্টে আরো ইনডেপথে যাওয়ার আপনার অপরচুনিটি আছে। একটা হলো যে হরিজন্টালি ডেভেলপ করা, একটা ভার্টিক্যালি ডেভেলপ করা, রাইট? সো দুটোই কিন্তু অপরচুনিটি। আবার নিউ হরিজন অ্যাড করা। সো 3 রকমের স্ট্র্যাটেজি। ধরেন মোটা দাগে যদি বলতে চাই তাহলে আমাদের 3 ভাগেই বলতে চাচ্ছি। এখন এই জিনিসটা নিয়ে আপনি কাজ করছেন আপনার সেলস লিডারদের সাথে। আপনার সেলস লিডারের সাথে কাজ করতে যেয়ে আপনি ফাইন্ড আউট করলেন যে তারা খুব বেশি অ্যানালিটিক্যাল না, অ্যানালিসিস খুব একটা করতে চায় না, প্রিফার করে না বা পছন্দ করে না, অর মেবি অ্যানালাইসিস ইজ নট ইজ স্ট্রং সাইড পসিবল। ওনার হয়তো বা রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ ভেরি স্ট্রং,
ট্রাবল শুটিং হি ইজ ভেরি স্ট্রং, টিম ম্যানেজমেন্টে হি ইজ ভেরি স্ট্রং, রাইট? সো অনেকগুলো ক্রাইটেরিয়া অ্যান্ড ট্রেড থাকবে। এই ট্রেডের মধ্যে সবাই একই রকমের ক্যাপাবিলিটিস এর মধ্যে থাকবে না, এটাই স্বাভাবিক। নাও ইট ইজ হোয়াট ইট ইজ। আপনি এটাই পেয়েছেন, এই রিসোর্সটাই আপনারা তাকে ইউটিলাইজ করে কিভাবে করে কাজটা করবেন। সো এটার জন্য ওই যে বললাম, শুরুতে আপনাকে যেটা করে নিতে হবে সেটা হলো যে তার স্ট্রং সাইড এবং তার ডেভেলপমেন্টের সাইড, এই দুটো সাইডকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। তার স্ট্রং সাইড গুলোকে ফোকাসে নিয়ে আসো আপাতত অ্যাজ আ ফার্স্ট স্টেপ অফ দ্য টাস্ক। নিয়ে এসে এই স্ট্রং সাইডটাকে ইউটিলাইজ করে আপনি কি কি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নিতে পারবেন সেটা আপনি ডিজাইন করুন। ধরা গেল যে আমি আগের ওই এক্সাম্পলটাই কন্টিনিউ করছি, আমি সেলস এ ক্যারি করতে চাচ্ছি, ডেভেলপ করতে চাচ্ছি, এবং আমার হাতে ওই তিনটা অপশনস আছে। একটা হলো আমি ভার্টিক্যালি করবো, এক্সপ্লোর করবো অপরচুনিটিস, হরিজন্টালি এক্সপ্লোর করবো, এডিশনাল হরিজন অ্যাড করবো। সো এই তিনটা, রাইট, তিনটা অপশনস নিয়ে আমি দিতে চিন্তা করি। এখন আমার যে এক্সিস্টিং কলিগ আছে, উনার যেহেতু অনেক লম্বা সময় ধরে উনি আছেন, তার মানে উনার কাস্টমার রিলেশনশিপ অনেক স্ট্রং হবে। কাস্টমার রিলেশনশিপটাকে যদি তার স্ট্রেংথ পয়েন্ট হয়ে থাকে, তাহলে ওইটাকে ইউটিলাইজ করে আপনি যে পলিসিটাতে আগাতে পারবেন, দুটা আপনার জন্য ইজিয়ার হবে। সেটা হলো যে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডেভেলপমেন্ট। আপনি ভার্টিক্যাল ডেভেলপমেন্টে যেতে পারবেন বিকজ আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারছেন, আপনার রিলেশনশিপ ভালো উইথ কাস্টমার। আবার আপনি হরিজন্টাল পার্সপেক্টিভেও যেতে পারছেন বিকজ উইদিন দ্যাট অর্গানাইজেশন যে অপরচুনিটি গুলো আছে, সেই অপরচুনিটি গুলোতে আপনি হাত দিতে পারবেন বা কাজ করতে পারবেন বিকজ আপনার কাছে ইনফরমেশন এর অ্যাভেলেবিলিটি আছে। সো প্রথম চাঙ্কে এই ইউটিলাইজ করে আপনার যেটা করতে হবে সেটা হলো যে একটা ডেটাবেস তৈরি করে ফেলো। ডেটাবেস তৈরি করে ফেলে তারপরে আপনি ওখান থেকে হ্যান্ড পিক করেন যে এই ডেটাবেসের মধ্যে হ্যান্ড পিক একটা অপশনটাতে পরে আসছে, আর আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন এটার সাথে অ্যাড করতে চাই। সেটা হলো যে আপনি যখন ডেটাটা তৈরি করছেন বা আপনি যখন রিপোর্টসটা তৈরি করবেন একটা কাস্টমারে, আমি যদি হরিজন করতে চাই, হরিজনাল ডেভেলপমেন্টে যেতে চাই বা ভার্টিক্যালে যেতে চাই, কি কি অপরচুনিটিস আছে, ওই অপরচুনিটি গুলো গ্র্যাব করার জন্য আমার কি কি অ্যাকশনস প্ল্যান লাগবে। প্রাইস চ্যালেঞ্জ আছে, আনএথিক্যাল চ্যালেঞ্জ আছে, রিলেশনশিপ বিল্ড আপ চ্যালেঞ্জ আছে, সার্ভিস রিকোয়ারমেন্ট চ্যালেঞ্জ আছে। সো অনেকগুলো আসতে পারে, কোয়েশ্চেন্স আসতে পারে, অনেকগুলো ক্রাইটেরিয়া আসতে পারে, যে এইগুলো অ্যাটেন্ডের মাধ্যমে আপনি ফার্দার সাকসেসের দিকে যেতে পারবেন। নাও এই সমস্ত ডিটেলস গুলোকে যখন ইউ পুট ইট অন আ পেপার এন্ড দেন এই টিমমেটসদেরকে নিয়ে আপনি বসে অপরচুনিটি গুলো স্টাডি করুন এবং সেটার এগেনস্টে কি পরিমাণ ভ্যালু আপনার আসছে, সো ভ্যালু পোটেনশিয়ালিটিটাকে মেজার করুন। নাও আপনার যে রিসোর্সটা আছে, আপনি সেই রিসোর্সটাকে ইউজ করেছেন, এই রিসোর্সটা ইউজ করেই আপনি ডিটেলস গুলো কালেক্ট করে নিয়ে এসছেন মার্কেট থেকে। তাদেরকে নিয়ে সাথে বসে আপনি লিডারশিপ নিয়ে সর্ট আউট করে হ্যান্ড পিক করে আপনার টার্গেট গুলোকে ডিসাইড করুন, চুজ করুন যে এই কাস্টমার্স গুলোকে বা এই টার্গেট কাস্টমারকে আমরা ডিসাইড করছি যে উই উইল ওয়ার্ক অন উইথ দিস কাস্টমার্স। এন্ড দেন এইটার এগেনস্টে একটা অ্যাকশন প্ল্যান ডিসাইড করুন এবং লিখে ফেলো। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে প্ল্যানটা যেন শুধুমাত্র মিটিং এর মধ্যে না থাকে, এটা যেন লেখা হয়েছে। লেখা হলে যে সুবিধাটা হয় সেটা হলো আপনি ফলো আপ পরবর্তী সময় করতে পারবেন, কি কি করতে চেয়েছেন, কি কি করতে পেরেছেন, কি কি আরো করতে হবে। এই কম্পারিজনটা করতে চাইলে আপনার যে লিস্টেড আউট থাকতে হবে। সো কাস্টমার লিস্ট আউট করে ফেলেন, সেই কাস্টমারকে অ্যাটেন্ড করার জন্য বা ওই চ্যালেঞ্জটা অ্যাটেন্ড করার জন্য হোয়াট আর দ্য ইনিশিয়েটিভস, সেটা লিস্ট আউট করে ফেলুন এবং এই লিস্ট আউটের এগেনস্টে একটা টাইম বাউন্ড টার্গেট লাইন দিয়ে দেন এবং ওনারশিপ দিয়ে দেন ফোর্থ নাম্বার হিসেবে, যে এই ইনিশিয়েটিভস গুলো হু ইজ গোয়িং টু ড্রাইভ, রাইট? এবং এই পুরো ওভারঅল প্রসেসটাকে নার্চার করার জন্য এবং লিড দেওয়ার জন্য আপনার যে রিসোর্স গুলো আছে তাদের মধ্যে ছোট ছোট টিম করে লিডারশিপ দিয়ে দেন। সো এই 5টা প্রসেস ফলো করে টাস্ক গুলোকে অ্যাসাইন করুন এবং পিরিয়ডিক বেসিসে আপনি তাদের সাথে বসে, ছোট ছোট টিমগুলোর সাথে বসে তাদের অগ্রগতি গুলো জানেন, প্রোগ্রেস গুলো জানেন, চ্যালেঞ্জ গুলোকে
আপনি ইনভলভ হয়ে রিজলভ করে দেওয়ার ব্যবস্থা করেন। So, যখন আপনি চ্যালেঞ্জগুলো রিজলভ করে দিবেন, তাদেরকে বাধামুক্ত করে দিবেন, তখন দেখবেন তাদের মধ্যে একটা ফ্লো চলে আসবে। এবং এই প্রসেসটা কমপ্লিশনের সময় এসে সেশন করুন, লম্বা সেশন করুন। কি শিখলাম, কি বুঝলাম, কি জানলাম, কোথায় চ্যালেঞ্জ ছিল, কোন কোন চ্যালেঞ্জ গুলো তারা নিজেরাই সলভ করতে পারতো, কোন কোন চ্যালেঞ্জ গুলো আপনি নিজে সলভ করেছেন বা চেষ্টা করেছেন, চ্যালেঞ্জ গুলো আপনিও পারেননি, আপনাকে আরো উপরের লেভেলে যেতে হয়েছে বা আপনাকে আরো উপরের লেভেলের হেল্প নিতে হয়েছে। সবগুলোকে আইডেন্টিফাই করুন, করে এর পরবর্তীতে তখন আপনি সাকসেসটাকে সেলিব্রেট করেন। সাকসেসটাকে সেলিব্রেট করলে এই প্রসেসটা যেটা করবে সেটা হলো আপনার এই যে টিম মেম্বার্স যারা আছে, এই টিম মেম্বার্স গুলো আপনার উপরে ট্রাস্ট বিল্ড আপ করে ফেলবে যে না ভাইয়া বা স্যার আমাদেরকে যে প্রসেসটা ফলো করিয়ে রেজাল্টটা আনার জন্য চেষ্টা করছেন, এই প্রসেসে কাজ করলে রেজাল্ট আসে, বিজনেস আসে। সো যখন টিম রেজাল্টটা দেখতে পাবে তখন ওই কনফিডেন্সটা চলে আসবে। এন্ড মিন টাইম কামিং ব্যাক টু দা স্টার্টিং পয়েন্ট, যে আপনার রিসোর্স রিলেটেড আপনার যে কনস্ট্রেন্ট ছিল, সেটা হলো যে আপনি তার ডেভেলপমেন্টের জায়গায় খুঁজে বের করেছেন, করে তার ডেভেলপমেন্টটাকে ইউজ করে প্ল্যান করে তারপরে আপনি এই প্রজেক্টটা ইউটিলাইজ করেছেন বা কমপ্লিট করেছেন। সেকেন্ড যে সেক্টরটা আছে সেটার ব্যাপারে আমরা ভুলে গিয়েছি বা এখনো কথা বলিনি। সেকেন্ড সেক্টরটা ছিল তার যে ডেভেলপমেন্টের জায়গাগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো ডেভেলপমেন্টের জন্য কাজ করা। যেমন ইউ কুড অফার হিম যে লাইক আমার খুব সিনিয়র লেভেলের রিসোর্স অ্যান্ড ভ্যালু অ্যাডও করছে, সো বাট এট দ্য সেম টাইম উনি অ্যানালাইসিসে খুব বেশি ইন্টারেস্টেড না। মেবি ওয়ান অফ দ্য রিজন কুড বি যে উনি এক্সেলে খুব একটা ভালো না, যার কারণে উনি কনফিডেন্সই পান না যে আবার যাবো এক্সেল নিয়ে ঘাটাঘাটি করতে পারবো তো না, এটা অন্যজনের উপরে ডিপেন্ডেন্ট করে থাকতে হবে। তো তার চেয়ে না যাওয়া বেটার, যতটুকু মাথায় আছে ওইটার উপর মানে কাজ করলাম, লিখে কাজ করলাম। এরকম ধরনের চ্যালেঞ্জ অনেক ক্ষেত্রে থেকে যায়। তো ওয়াই ডোন্ট ইউ টেক হিম থ্রু আ স্মল ট্রেনিং সেশন, যেখানটাতে তার এক্সেল যে নলেজটা আছে, ক্যাপাবিলিটিসটা আছে, এটাকে আরেকটু শার্পেন আপ করা যাবে, আরেকটু ডেভেলপ করা যাবে। লিডারশিপ প্যাটার্ন বা লিডারশিপ থট প্রসেসকে ডেভেলপ করার জন্য হয়তো ছোট একটা ট্রেনিং এর মাধ্যমে নিয়ে যেতে পারেন, যেখানে লিডারশিপ পার্সপেক্টিভটাকে একটু ওয়াইডার করার জন্য ইন্সপায়ার করবে বা মোটিভেট করবে। সো এই ডেভেলপমেন্ট গুলোতে নিয়ে যেতে পারলে তখন আর যে সুবিধাটা হবে সেটা হলো যে যেহেতু আপনি রাইট টাইমে আপনার রিসোর্স চেঞ্জ করে ফেলতে পারছেন না, অল্টার করতে পারছেন না, সো বাট এট দ্য সেম টাইম এই রিসোর্সটাকে আপনি খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারছেন। ইউটিলাইজ করে আমরা আমাদের যে কমন গোল আছে সেই গোলটা অ্যাচিভ করতে পারছি। এন্ড বাই প্রোডাক্ট হিসেবে আপনি রিসোর্সটাকেও কিন্তু ডেভেলপ করে ফেলছেন। সো রিসোর্সটা আপনার সাথে পুরো একটা প্রসেস যাচ্ছে, সেই পুরোটা প্রসেসটা লার্নিং জোনটাতে যোগ হচ্ছে এবং এট দ্য সেম টাইম উনি ছোট ছোট কিছু ট্রেনিং এর মাধ্যমে নিজের ক্যাপাবিলিটিস এন্ড স্কিল আপহোল্ড করছে, আপগ্রেড করছে। সো to my understanding, that's a very much win-win situation from both the employee and employer perspective. So আমরা যারা লিডারশিপ রোলে আছি, আমরা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এরকম ধরনের একটা প্রসেস ফলো করতে পারি। আপনাদের অভিমত আমাকে জানাবেন, আমি খুশি হব আপনাদের পার্সপেক্টিভ জানতে পারলে, যে আদৌ আপনারা আমার এই পার্সপেক্টিভের সাথে এগ্রি করছেন কিনা বা আরো বেটার কোনো পার্সপেক্টিভ আপনারা ইমপ্লিমেন্ট করেছেন, বেটার রেজাল্ট পেয়েছেন, এরকম কোনো কিছু হলে ইউ আর মোস্ট ওয়েলকাম। I would be very happy to have a discussion on this and to know about all this. Yeah, all the best. Thank you. Assalamu alaikum.